প্রবল বর্ষণে এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর এত দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারের সহায়তা পৌঁছে যাবে তা চিন্তাও করেননি অনেকে। পানির নিচে কৃষকের ধান, চোখে মুখে অন্ধকার। এমন সময় নগদ টাকা ও খাদ্য সহায়তা পাওয়ায় দুশ্চিন্তা কিছুটা হলেও কমেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কত পাইলা? 7,500 আপনার কিতাবের ক্ষতি হয়েছিল, কি পরিমাণ ক্ষতি হয়েছিল? হয়েছে বাজান, ধান পানির চলে গেছে, ধান পাকছে না, ধান সঠিক মতো খাটতারছি না। এখন এই যে 7,500 টাকা পাইলা, এটা কিতাব মনে করলাম চলবো না কিছুদিন? চলবো কিছুদিন, খাই তার মুখ বাচ্চা কাচ্চা লিয়া কিছুদিন লাগে তো সহায়তা উপকার করাইছো। কত পাইলা? 7,000 টাকা, 7,500। আর এই কিতাব চাউল পাইছো 20 কেজি। খুশি তাই সরকারের প্রতি। কত পাইছো? 7,500। আচ্ছা যাক, খুশি নি? জমিন জমা সব পানির তলে যাওয়ার পূর্বে যে আমরা যে একটা কষ্টে আসলাম, যে একটা অনুতাপ আমরার ভিতরে আছিল, কি করবো কি না, কই যাইমু কই থাকবো, এভাবে আমরা জীবন কিভাবে চলবো। কিন্তু এখন এই সুযোগে, এই সময়ে যে আমরা সরকার যে একটা সহযোগিতা করছে, দিন হয়তো আমরা কাচ্চা বাচ্চা একটু সুন্দর মতো চলতে পারবো। আমাদের কৃষকের সাহায্য করতেছে বর্তমানে 7,500 টাকা আর 20 কেজি চাল দিতেছে। এটা আমরা সাহায্য পাইতেছি, আমরা একটু বাঁচার উপায় হয়েছে। কিন্তু অনেক সম্পদ, অনেকগুলো ধান নষ্ট হয়েছে, কিন্তু এটার পরিবর্তে আমরা একটু দীর্ঘমেয়াদী দিত। আবহাওয়ার পূর্বাভাস জেনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। অনেকে বলছেন, সরকার প্রধানের এমন দায়িত্বশীল ও মানবিক ভাবনা প্রমাণ করেছে তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের জন্য সাদামাটা প্রধানমন্ত্রী। আমাদের বিভিন্ন অঞ্চলগুলো, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ আরও বেশ কিছু অঞ্চল, মাননীয় স্পিকার, ভারী বর্ষণের কারণে গত 48 ঘন্টায় বেশ ভারী বর্ষণ হয়েছে অনেকগুলো জায়গায়, এবং তার কারণে বোরো ফসলে অনেক ক্ষতি হয়েছে। মাননীয় স্পিকার, এখানে আমাদের ত্রাণ মন্ত্রী বসে আছেন, দুলু সাহেব, ওনাকে গতকালকেই আমি নির্দেশনা দিয়েছি। তারও 2 দিন আগে যখন ওয়েদার ফোরকাস্ট আমি দেখেছিলাম, সেই স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা দিয়েছিলাম যে সকলের লিস্ট করে কোথায় কোথায় বোরো ধানের কৃষক আছে, কারা কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কি কি হতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, এই কথাটা দিয়েও আমি বলতে চাইছি যে এই সরকার জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার। আমাদের ডেস্ক রিপোর্ট, ওপেন মিডিয়া সেল। আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে জনগণের দেখভাল করা। মাননীয় স্পিকার, আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।